বলো ইয়েস ইটিং সুগার ওপেন ইউর মাউথ সংক্ষিপ্ত এটা খাও মা এটা একটু রেখে আসছো হাতে নাও কে ফেলো বাবা কোথায় আম্মু বলো বাবা আসো তাড়াতাড়ি বাতাস অনেক বাতাস ভাত খাবে আম্মু ওকে নিচে নামো পড়ে যাবা নিচে নামো নিচে নামো পড়ে যাবা আম্মু কি মা কি এই তো এদিকে তার জন্য ডিমও ভেজে দিয়েছি তার ভাজিওয়ালা মানেই হচ্ছে ডিম ভাজি খাবে তার ডিম ভাজি খুবই পছন্দ এই যে আম্মু ডিম ভাজি আসো ডিম ভাজি খাবে আম্মু ভাজি আমি খাওয়াই দিচ্ছি দাঁড়াও আমি দিচ্ছি পড়লো এখন সে ডিম ভাজি দিয়ে ভাত খাবে তার গোসল শেষ এখন সে ভাত খাবে তারপর ঘুমো দিবে আমি তুমি ঘুমাবা ওকে গরম গরম আমু তার সংক্ষিপ্ত কথা একমাত্র আমি ছাড়া আর কেউই বোঝে না সে সব কিছুতেই সংক্ষিপ্ত কথা বলে তাকে ডিম ভাজি দিয়ে ভাত খাওয়াই দিয়েছি তারপরে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি রান্না বান্না বলতে কাটাকাটি করে নিচ্ছি আগে তারপরে রান্নাটা বসাবো এদিকে আজকে ডাটা দিয়ে সজনে দিয়ে মাছ রান্না করব আর এখন যেহেতু সজনে নেমে গিয়েছে একদম কম কমই পাওয়া যাচ্ছে কিন্তু দাম অনেক বেশি তবুও এখনই ভালো লাগবে পরে বেশি ভালো লাগবে না আর বর্তমানে আমি খুবই ছোট ছোট ভিডিও দিব কারণ এখন ভিউ খুবই ডাউন যাবে সবাই ঈদে বাড়িতে চলে যাবে অনলাইনে মানুষ খুবই কম থাকবে এই কারণে শুধু অ্যাক্টিভ থাকার জন্য খুবই ছোট ছোট ভিডিও দিব কারণ এখন বড় বড় ভিডিও কষ্ট করে করে দিয়েও লাভ নাই ভিউ একদমই ডাউন যাই হোক এদিকে রান্নাবান্না করতেছি আর আমার মতো যদি কেউ করতে চান আপনারা করতে পারেন কারণ ভিডিও যদি কষ্ট করে করে ভিউ না হয় তাহলে তার কোনো মানেই হয় না এখন ভিউ কিন্তু সবারই ডাউন যাবে এটা ঈদ আসলে সবাই হয়তো বা বুঝতে পারেন ঈদের সময়টাতে বেশিরভাগ সময় এমনই হয় আজকে সেহের জন্য রান্না করলাম ডাটা দিয়ে সজনে দিয়ে আলু দিয়ে মাছের তরকারি একটা আর রান্না করলাম হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে কয়েকটা আলু কেটে দিয়েছি আর চিংড়ি মাছ তো বরাবরই আমার খুবই পছন্দ কিন্তু অ্যালার্জির জন্য খুবই সমস্যা হয় একদম গলা চুলকানি শুরু হয়ে যায় আমার ওষুধ খেতে হয় ওষুধ খেয়ে চিংড়ি মাছ খেতে হয় এমনটা হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে